শহীদ ওসমান হাদি জীবদ্দশায় বলে গিয়েছিলেন যে আমি মারা গেলে আমার বিচার নিশ্চিত করা হয়, যেন এটা আপনারা দেখবেন। তদ্রূপ তার জানাজায় কোটি কোটি মানুষ উপস্থিতির মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। তার পরিবার, তার ভাই, সবাই আমরা যারা গেছি তাদেরকে শোক পরিবারকে সহানুভূতি জানাতে তারা আমাদের কাছে একই অনুরোধ, একই দাবি জানিয়েছেন। তাই এ ব্যাপারে আর কোনো ছাড় হবে না। শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতেই হবে। একই সাথে সন্ত্রাসী ভারত, জঙ্গি ভারত এবং তার দালাল আওয়ামী লীগ, তার দোসরদের সহ যে সমস্ত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতেই হবে, করতেই হবে। একই সাথে আজকে আমরা দাবি করছি যে শহীদ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হোক। আমরা এদেশে ভারতীয় আধিপত্য মুক্ত হয়েছি, আর ভারতীয় আধিপত্যে আমরা ফিরে যাব না। ভারতের কাছে, ভারতের কোনো অন্যায় আবদারের কাছে আমরা নতজানু হব না ইনশাল্লাহ। আমরা দেখছি যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মানে এই বিরুদ্ধে যারাই যাচ্ছে, আমরা আবরার ফাহাদকে এখানে এক্সাম্পল দেখাতে পারি। ওই আবরার ফাহাদের বিচার পর্যন্ত এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আমরা বিচার দেখতে পাইনি। তারই পরপর একটা কন্টিনিউভাবে একটার পর একটা চলছেই। তারই বলি হয়েছেন আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই। আমাদের একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে, এখানে দিনের বেলা আধিপত্যবাদ বিরোধী একজন মহানায়ককে গুলি চালানো হয়েছে একদম দিন দুপুরে জুমার নামাজের পরপর, এবং ওই রাতেই খুনির তাকে ডিটেক্ট করতে পারা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বলা হচ্ছে, মানে এক সপ্তাহ হয়ে গেল আমাদের যেই প্রশাসন, গোয়েন্দা সংস্থা সহ তারা কেউই তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। যদি খুনি পালাই যায়, আমাদের কথা হচ্ছে যদি ভারত চলে যায়, তাকে কেন আনার ব্যবস্থা করা হচ্ছে না এখনও? এই দায়বার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকল আইন উপদেষ্টা সহ তাদের কাঁধে এই দায়বার নিয়ে তাদেরকে একদম খুবই তাড়াতাড়ি তাদেরকে পদত্যাগ করতে হবে, আর না হয় খুবই তাড়াতাড়ি এই খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। শরীফ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নে জুলাইয়ের সকল শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ। শরীফ ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী অপশক্তি যেই ধরনের ঘৃণ্য রাজনৈতিক প্রচারণা শুরু করেছে, আমরা মনে করি বিচারের মুখোমুখি করার মধ্য দিয়ে আওয়ামী লীগের এ সকল দুষ্কৃতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে দ্রুতই বন্ধ করা সম্ভব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগের 16 বছরের এই ফ্যাসিবাদী কাঠামোতে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ জড়িত ছিল না। কালচারাল ফ্যাসিস্টদের দীর্ঘ ফ্যাসিজম কাঠামো প্রতিষ্ঠা এবং তাদের ক্রমাগত সাংস্কৃতিক আধিপত্যের কারণেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং গুম খুনের রাজনৈতিক ধারা শুরু হয়েছিল। সেজন্য ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে কালচারাল ফ্যাসিস্টদের জড়িত থাকার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি।